নমস্কার। আজকে 2026 সালের 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি, যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের, যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অবধি, অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা, যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনই, কিন্তু 10টা দিন 12টা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা। তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, কেননা একাধিক গ্রহ সিচুয়েশন তার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। যেমনি একাধিক গ্রহ আপনার 10 তারিখের পর তার চেঞ্জ আসবে, যেমনি 12 তারিখে আপনার শুক্রাচার্য 12 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। 14 তারিখে সূর্যদেব মকর রাশিতে ট্রানজিট করে, এবং আপনার মঙ্গল আপনার 15 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে, এবং বুধ 17 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট, এবং 31 জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে। এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই, সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন। তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে, 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে। সেই 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ হলো, কখনো সূর্যেরই সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি, সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন। মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে, মকরে উচ্চ হবে। বুধ তার ভালো স্বরাশিতে গমন করবে, শনির রাশি মকরে। সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে, কারণ সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, সংক্রান্তি হবে। এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ এই যে সিচুয়েশন, সেটা কি এফেক্ট হবে, চলুন তাহলে এই জন্যই এই 10th to 10th তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে। আজকে বলবো মীন রাশির এই 10th ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 10ই জানুয়ারিতে 10th ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি আপনাকে, খাবার দাবার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। অনেক বেশি আপনাকে হয়তো কাজের প্রেশার আসবে, সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। কনফিডেন্স আপনার বাড়বে, এবং আপনাকে অবশ্যই একটু যোগা জিমের মধ্যে নিজেকে অংশগ্রহণ করলে ভালো হবে। আর্থিক জায়গাটা বলি, আপনারা কিন্তু 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনাকে ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকবেন, কাউকে ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাকে অনেক বেশি টেনশন থাকতে আর্থিক ব্যাপারটা, কিন্তু ঠিক 16 তারিখের পর থেকে আপ টু আপনার এন্ড অফ জানুয়ারি আপনার যে আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে। আবার আপনার 2 তারিখ থেকে একটু চাপ হবে, 1 তারিখ 2 তারিখ 5 তারিখ পর্যন্ত, তারপর আস্তে জায়গাটা আবার আর্থিক জায়গাটা অনেকটা আপনার প্রেফারে আসবে। অর্থাৎ 5 তারিখের পর থেকে ফেব্রুয়ারি 5 তারিখের পর থেকে আপ টু 10 তারিখ আবার জায়গাটা আপনার নর্মাল আসবে। আপনার ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে আপনারা কিন্তু পজিটিভ থাকবেন, বা আমার কাছে সাপোর্ট পাবেন, পৈতৃক সম্পত্তি লাভও হবে। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অবশ্যই বলি, 15 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু কাজের জায়গাটা আপনার ভালোই দেখা যাচ্ছে, বসের সাপোর্ট পাবেন, পজিটিভই থাকবে। অর্থাৎ 10 তারিখ থেকে 15 তারিখ আপনার ভালোই দেখা যাচ্ছে, কিন্তু 16 তারিখ থেকে আপ টু 30 তারিখ 2 তারিখ পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপ টু 10 তারিখ পর্যন্ত বস কিন্তু আপনার কাজে যায় প্রচন্ড একটা প্রেশার ক্রিয়েট করবে, সেটা আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে দুমকে চাকরি যেন ছেড়ে দেবেন না। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা আপনার কিন্তু যে ডিস্টারবেন্সটা ছিল সেটা ওভারঅল কেটে যাবে।
আপনার চাপ থাকবে ঠিকই, অফিসিয়াল চাপ থাকবে, কিন্তু আপনার মানে আপনার স্টাফেদের থেকে আপনি সহায়তা কিন্তু পাবেন, অর্থাৎ ব্যবসাটা আপনার ডেভেলপ করবে ওভারঅল। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এখানে খুব ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, অবশ্যই উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আমার অনলাইন ও অফলাইন সবকটাই চালু রয়েছে, দেশে এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু প্রত্যেকটাই রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।